সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সবাইকে শুভ সকাল এবং নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের সঙ্গে গত বছর ক্লাস হয়েছিল, নতুন বছরে একটাও ক্লাস হয় নাই। তো আশা করি আপনারা এই দীর্ঘ সময় ভালো ছিলেন অবশ্যই সবাই। তো আপনাদের সবার কি ফিল্ড ওয়ার্ক শেষ হয়েছে? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পান না? পাইলে কেউ রিপ্লাই দেন। এগুলো তো জানা দরকার। যদি কারো না হয় তাহলে তো সে ক্লাসে জয়েন করতে পারবে না। না স্যার, এখনো শেষ হয় নাই। আচ্ছা, শেষ হয় নাই। তাহলে আপনাদের আমাকে জানানো হয়েছিল যে ১ তারিখের ভিতরে আপনার শেষ হয়ে যাবে। তাহলে আপনারা কি অন্য কোনো স্যারের ক্লাস শুরু করছেন? নাকি এখনো কোনো স্যারের ক্লাসই আপনাদের শুরু হয় নাই? জি স্যার, করছি শুরু। আচ্ছা, ঠিক আছে। যদি কারো সমস্যা থেকে থাকে ফিল্ড ওয়ার্ক এর জন্য ক্লাসে উপস্থিত হতে পারছেন না, আমার সঙ্গে কমিউনিকেট করলে আমি তার এ প্রেজেন্ট কনসিডার করব। স্যার, তো আজকে 10টাতেই ক্লাস আছে আমাদের ওখানে। ১০ টায় ক্লাস থাকে কি করে? আমার সঙ্গে তো আপনার ২ টা ক্লাস না? জি স্যার। রুটিন অনুযায়ী। হ্যাঁ, তাহলে ১০ টায় ক্লাস থাকলো কি করে? স্যার, এটা তো আগে ছিল শনি সোম বুধ, এখন রবি মঙ্গল বৃহস্পতি করছে। আর এটা স্যার ফিল্ড ওয়ার্ক এর ক্লাস, তাই বলছিলাম। ফিল্ড ওয়ার্কের ক্লাস। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। সমস্যা নেই। আমরা তাহলে ১০ টার ভিতরে ক্লাসটা শেষ করে দিব তাড়াতাড়ি পড়ে। আচ্ছা, ওকে আপনাদের স্যার। এই ক্লাসটা কি অনলি ১ উইক হবে নাকি নেক্সট যে কয়টা উইক আছে সবসময় হবে? স্যার, এই উইকেই শেষ হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো সমস্যা নেই। জি স্যার। তাহলে মোটামুটি যারা জয়েন করার আপনারা মোটামুটি জয়েন করে ফেলছেন। যদি কেউ আসেন তো পরবর্তীতে জয়েন করবেন। আচ্ছা, তারপরে আরেকটু কথা আছে। কথাটা হচ্ছে আমাদের একটা সিটি নেওয়া হয়েছে। মিডের আগে আরেকটা সিটি এবং একটা অ্যাসাইনমেন্ট নেওয়া হবে। তো আপনাদের যেহেতু ২ টা ক্লাস না হোক ১ টা ক্লাস তো মিস গেছে এই ফিল্ড ওয়ার্ক এর জন্য। দেখি যতটা সম্ভব বেশি পড়িয়ে কভার করে দেওয়ার চেষ্টা করব। না হলে এক্সট্রা ক্লাস নিয়ে জিনিসটা মেকআপ করব। এখন আপনাদের যে সিটিটা হবে সেটা 15 মার্কের এবং এটা আসলে লিখিত হবে না। এটা আপনারা যেমন এমসিকিউ শর্ট এর অ্যান্সার দিয়েছিলেন মিডে ওই টাইপের গুগল ফর্মে দিতে হবে। আরেকটা থাকবে অ্যাসাইনমেন্ট ওটাও থাকবে 15 মার্কসের। ওইটা আপনাদের হয়তোবা 1 উইক টাইম দিব। আপনারা সেই 1 উইকের ভিতরে শেষ করবেন। আপনাদের যেহেতু ফার্স্ট ক্লাস ২ টা ক্লাস নিয়ে তারপরে আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। সিটিটা হবে লাস্ট উইকে। তো অ্যাসাইনমেন্টে 15 মার্কস এই ৩ টা ২ টা সিটি একটা অ্যাসাইনমেন্ট এর ভিতর থেকে বেস্ট 2 এই দুটো যোগ করা হবে। ১৫, ৩০ এই ৩০ টাকে আমি ২৫ এ আবার পার্সেন্টেজ করব। দেন আপনার অ্যাটেন্ডেন্স এ যে 5 মার্কস ওর সঙ্গে যোগ হবে। বিষয়গুলা সমস্যা থাকলে আমি পরে আবার ডিসকাস করব। আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। এতক্ষণ ১০ টায় ক্লাস আছে। আমরা এক্সামের আগে এই স্লাইড যেটা আছে আইপি অ্যাড্রেসিং এটা শিখছিলাম। তো আপনারা একটু বলেন যে আপনাদের কি এগুলো টুকটাক মনে আছে? না থাকলে একটু রিভাইজ দিয়ে তারপরে আমি আবার শুরু করব। যে ৫ টা ক্লাসের আইপি ছিল এবিসিডি প্রত্যেকটার আলাদা, আলাদা বৈশিষ্ট্য ছিল এবং আইডেন্টিফাই করার সিস্টেম আপনাদের শেখানো হয়েছিল। এগুলা কি আপনাদের টুকটাক মনে আছে সবার? জি স্যার, মনে আছে। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে এখান দিয়ে একবার চোখ বুলিয়ে তারপর নতুন টপিকে চলে যাই। তোমাদের বিষয়টা এরকম ছিল ৫ টা ক্লাস ছিল আইপির ভিতরে এবং আইপির হচ্ছে ২ টা পার্ট থাকে। একটা নেটওয়ার্ক পার্ট, একটা হোস্ট পার্ট। এটা ক্লাসের জন্য ছিল ফার্স্ট বাইট। অনলি একটা বাইট হচ্ছে নেটওয়ার্ক আইডি হিসেবে ইউজ হয়। বাকিগুলো হোস্ট আইডি হিসেবে ইউজ হয়। সেম ভাবে ক্লাস বি এর জন্য ১ম ২ টা নেটওয়ার্ক আইডি হিসেবে ইউজ হইতো। বাকি ২ টা হোস্ট আইডি হিসেবে ইউজ হইতো। আর সি তে ১ম ৩ টা নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। আপনাদের যেটা মনে রাখার দরকার হয়েছিল যে রেঞ্জটা যে আইপি রেঞ্জ দেখে কোনটা কোন ক্লাসের এটা বুঝতে পারা। এটা আপনাদের তো এক্সামে আসছিল যেমন ফিউচারে আপনাদের এটা দরকার হবে। ক্লাস ডি আর ই এই দুটোর এরকম কোনো ফিক্স ছিল না যে এটা নেটওয়ার্ক আইডি এটা হোস্ট আইডি এটা হচ্ছে ফিউচার ইউজের জন্য এই দুটো ইউজ করা হয় নরমালি। তো এখানে একটা টেবিলের মাধ্যমে এটা দেখানো হয়েছিল যে কতগুলো ব্লক আছে আর ব্লক সাইজটা কত। নাম্বার অফ ব্লক বলতে বোঝাচ্ছে
আমাদের যে নেটওয়ার্ক আইডি আছে এখানে কতগুলা সংখ্যা মানে কতগুলো নেটওয়ার্ক তৈরি করা সম্ভব। এটাকে বলা হচ্ছে নাম্বার অফ ব্লক। যেমন এখানে যেহেতু ৮ বিট, ৮ বিটের ভিতরে একটা বিট হচ্ছে ফিক্সড। বাকি হলো ৭ বিট। তাহলে 2 টু দি পাওয়ার 7 ১২৮ টা ব্লক বানানো আমাদের সম্ভব এই নেটওয়ার্ক আইডি দিয়ে। আর প্রত্যেকটা নেটওয়ার্ক আইডির ভিতরে আবার এই যে ৩ টা বিট আছে, এই ৩ টা বিট নিয়ে যতগুলো সংখ্যা হবে এটা হচ্ছে প্রত্যেকটা ব্লকের জন্য ব্লক সাইজ। যেটা এখানে ৩ টা বাইট ছিল ৩ টা ২৪ মানে 2 টু দি পাওয়ার 24। তার মানে বলা যায় যে প্রত্যেকটা ব্লকের জন্য ব্লক সাইজ হচ্ছে 2 টু দি পাওয়ার 24। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ আইপি অ্যাড্রেস ক্লাস A এর জন্য হবে ১২৮ গুণ এই যে 2 টু দি পাওয়ার 24 যে সংখ্যাটা আছে এই দুটো গুণ দিলে যেটা সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ আইপি অ্যাড্রেস ফর ক্লাস A। সেম ভাবে আমরা ক্লাস B এর জন্য যতগুলো নেটওয়ার্ক আইডিতে ব্লক পাবো তার সঙ্গে ব্লক সাইজটা গুণ দিতে হবে। মানে সহজ কথায় 2 টু দি পাওয়ার 14 ইনটু 2 টু দি পাওয়ার 16। এভাবে আমরা ক্লাস A, B, C তিনটার জন্য নাম্বার অফ আইপি অ্যাড্রেসটা বের করতে পারি। এই দুটো হচ্ছে নরমাল কাজের জন্য আমরা যে ইউজ করি সেগুলোর জন্য ABC ইউজ হয়। D আর E, D টা মাল্টিকাস্ট আর E টা এখন রিজার্ভড আছে। এই দুটো আমাদের হিসাবের ভিতরে নাই। আমরা ডেইলি লাইফে ABC ৩ টা ইউজ করি। তো এগুলো আপনাদের মনে আছে যে এই জিনিসটা একটু আপনাদের ক্লিয়ার করি। ইন ক্লাসফুল অ্যাড্রেসিং এ লার্জ পার্ট অফ দ্য অ্যাভেলেবল অ্যাড্রেসেস ওয়ার ওয়াস্টেড। যে আমাদের ক্লাসফুল অ্যাড্রেসের জন্য অনেক আইপি অ্যাড্রেসটা নষ্ট হয়ে যায়। এটা কিভাবে নষ্ট হয়? এটা আপনাদের হয়তোবা মুখে বলা হয়েছিল কিন্তু আমি একটু ম্যাথমেটিক্যালি আপনাদের আজকে দেখিয়ে দিব। তাহলে আপনাদের প্রিভিয়াস সব পড়াগুলো মনে পড়ে যাবে। দেখেন, এখানে আপনাদের বলছিলাম, আমি এখানে একটা নোটপ্যাড ওপেন করছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ক্লাস A এর জন্য আমাদের নাম্বার অফ ব্লক হচ্ছে 2 টু দি পাওয়ার 7 মানে ১২৮ টা। প্রত্যেকটা ব্লকে আবার আমাদের আইপি আছে 2 টু দি পাওয়ার 24। তাহলে টোটাল আইপি সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 7 ইনটু 2 টু দি পাওয়ার 24 মানে ১২৮ এর সঙ্গে এই সংখ্যাটা গুণ। এই যেটা আমি এখানে গুণ দিয়ে দেখিয়েছি ১২৮ এর সঙ্গে এই সংখ্যাটা গুণ দিয়ে একটা সংখ্যা পাইলাম। এটা আপনারা চাইলে বাসায় নিজেরাও ক্যালকুলেটরে করে দেখতে পারেন যে আমাদের কি পরিমাণ আইপি ওয়াস্টেড হয়। দেন ক্লাস বি এর জন্য যখন দেখব তখন এই যে ১৬৩৮৪ এর সঙ্গে এই যে সংখ্যাটা আমরা গুণ দিলাম এটা হচ্ছে ক্লাস বি এর নাম্বার অফ আইপি। ক্লাস বি এর জন্য কতগুলা আইপি পাওয়া যায় সেটা। আর সি ক্লাসের জন্য সেম ভাবে আমরা এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা গুণ দিলাম, এখানে গুণ দিয়ে দেখিয়েছি। তাহলে আমরা এখন দেখি এ বি সি এই তিনটা ক্লাসের জন্য টোটাল কতগুলো আইপি পাওয়া যাচ্ছে সেই আইপি সংখ্যাটা সামে লিখে দিয়েছি যে টোটাল আইপি পাওয়া যায় এত। এ বি সি তিনটা যোগ দিলে এইটা আমরা পাই। যদি এরকম ক্লাস সিস্টেম না থাকতো আমরা জানি আইপি ভার্সন 4 যেটা আমরা ইউজ করি এটার বিট সংখ্যা হচ্ছে 32। এই 32 বিট আমরা যদি ফুল ইউজ করতে পারতাম যেটা হচ্ছে ক্লাসলেস, কোনো ক্লাস না থাকতো তাহলে কি হতো 2 টু দি পাওয়ার 32 দিলে দেখেন সংখ্যাটা এইটা আসে। আর আমরা এখানে এবিসি ইউজের মাধ্যমে যেটা পেয়েছি সেটা হচ্ছে এইটা। এটা দেখলেই বোঝা যাচ্ছে যে উপরের সংখ্যাটা অবশ্যই বড় এবং সেটা আমি যখন বিয়োগ দিয়েছি দেখেন রেজাল্ট আপনার কি পরিমাণ ভ্যারি করছে। এই যে এখানে বলতে গেলে ৫৩,৬৮,৭০,৯১৪ টা আইপি অ্যাড্রেস আমরা কিন্তু ইউজ করতে পারতেছি না। এতগুলো আইপি আমাদের ওয়াস্টেড হচ্ছে। তো আপনারা চাইলে এইটা নিজেরাও বাসায় একটু হিসাব করে দেখতে পারেন নিজেদের ক্লিয়ার কনসেপশন এর জন্য। ওকে, তাহলে এটা আমরা ক্লোজ করি। তো এই জিনিসটা আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে কেন এখানে লেখা যে লার্জ পার্ট অফ দ্য অ্যাভেলেবল অ্যাড্রেসেস ওয়্যার ওয়াস্টেড। আমরা এই পর্যন্তই হয়তোবা শেষ করছিলাম মিডের আগে। তারপর আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা, এটা আমরা অলরেডি জানি যে একটা আইপি অ্যাড্রেস দুইটা অংশে বিভক্ত থাকে। একটা হচ্ছে নেট আইডি, একটা হোস্ট আইডি। এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে কোন পোরশনটা নেট আইডি, কোন পোরশনটা হোস্ট আইডি হিসেবে ইউজ হচ্ছে। এই বোঝার জন্য আমাদের মাস্ক আইপি অ্যাড্রেসের সঙ্গে একটা মাস্ক ইউজের দরকার হয়। সেই মাস্ক সম্পর্কে আমরা আজকে শিখবো। আচ্ছা দেখেন, আমাদের ক্লাস A এর জন্য আমরা যে ডিফল্ট মাস্কটা ইউজ করি সেটা হচ্ছে 255.0.3টা 0। সো এই যে 255 প্রথম যে সংখ্যাটা 255 এটা দেখে বুঝতে হবে তার মানে ফার্স্ট ব্লক যেটা ওইটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লকটা আমরা নেট আইডি হিসেবে ইউজ করব। ক্লাস বি এর জন্য দেখেন 255 প্রথমে দুইটা আছে তারপরে দুটো 0। দ্যাট মিন্স প্রথম দুইটা বাইট বা দুইটা ব্লক আমরা নেট আইডি হিসেবে ইউজ করব। এইটা আপনারা যখন আপনারা ম্যাথ করার সময় দেখবেন পরবর্তীতে আমরা ম্যাথ যখন করব তখন একটা আইপি অ্যাড্রেসের পাশাপাশি একটা মাস্কও দেওয়া থাকবে যেটা দেখে আমরা
বুঝতে পারবো যে কোন পোরশনটা নেট আইডি আর কোনটা হোস্ট আইডি। সেম ভাবে সি এর জন্য প্রথম 3টা বাইট হচ্ছে নেট আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। তো এখানে দেখেন আরেকটা নোটেশন আমাদের দেওয়া আছে। এটাকে বলা হচ্ছে সিআইডিআর, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। আমরা মাস্কটাকে এইভাবে রিপ্রেজেন্ট না করে এইটাও রিপ্রেজেন্ট করা যায়। তো এটা আপনাদের একটু বুঝিয়ে দিই। ডেসিমেল ডটেড ডেসিমেল যেখানে 255 পর 3টা জিরো আছে, এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে দেখেন এই যে বাম সাইডে বাইনারি আছে। 255 এর জন্য হচ্ছে আমাদের যে 8টা বিট ছিল সবগুলো 1 হলো, বাকিগুলো 0। সিআইডিআর এ কি করা হয় এইটাই দেখা হয় যে আমাদের প্রথম থেকে কয়টা 1 আছে। যেহেতু 1 মাঝে থাকা সম্ভব না। আপনারা প্যাটার্ন দেখে বুঝতে পারতেছেন যে মাস্কের জন্য 255 ফিক্সড, এইটা হচ্ছে এবং 255 যদি লেখা হয় তাহলে সবগুলো ঘরে 1 থাকবে। এমন কোনো সুযোগ নাই যে এখানে কয়েকটা 1 আবার এখানে একটা দুটো থাকতে পারে। এরকম থাকবে না কখনোই। এরকম থাকলে প্রথম থেকে ওই ব্লকটা নিয়ে টোটাল 8টা বিটে 1 থাকবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম এখানে 1 আছে কয়টা 8টা। এজন্য সিআইডিআর নোটেশনে অনেক সময় এইটা না লিখে শুধু এরকম ব্যাকস্ল্যাশ 8 ও লেখা থাকতে পারে। সেটা আমরা পরবর্তী দেখতেছি। তারপরে এইটার জন্য সেম ভাবে এখানে যেহেতু 2টা বাইটে 1 আছে, দ্যাট মিনস 8 8 16টা আছে। এখানে কয়টা আছে 1 2 3 মানে 3টা 24টা। সো আশা করি মাস্ক এবং সিআইডিআর নোটেশনটা বুঝতে আপনাদের সমস্যা নাই। তো সমস্যা থাকলে আমরা পরে আবার জিজ্ঞাসা করব আপনাদের কাছে। এখন মাস্কের কাজ হচ্ছে আমি আগেই বলছি যে নেট আইডি আর হোস্ট আইডি যেটা আছে সেটা আমাদের খুঁজে পেতে সাহায্য করে। এটা কিন্তু ডিআরই এই দুটোর জন্য ইউজ হয় না। আচ্ছা, সিআইডিআরটা হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। এটা মূলত মাস্ক যেটা ওইটা এই অন্য একটা ফর্মে দেখানোর জন্য ইউজ করা হয় এবং নরমালি এর মানগুলো হয় 8 16 এবং 24। যে কথাটা আমরা একটু আগে দেখলাম যে ক্লাসফুল অ্যাড্রেসিং এর জন্য লার্জ পার্ট অফ অ্যাভেলেবল অ্যাড্রেস আর হোস্টেড। এটা আশা করি এটা আপনাদের যদি কাউকে এখন জিজ্ঞেস করা হয় তো উনি ঠিক মতো ব্যাখ্যা করতে পারবেন। তো মাস্কে বিষয়টা গেল, সিআইডিআর নোটেশন গেল। আচ্ছা, এখন চলে আসি সাবনেটিং এর। সাবনেটিং এর উপরে আপনাদের আলাদা একটা ক্লাস হবে। আজকে আমরা একটা ওভারভিউ দিয়ে রাখি সাবনেটিং, সুপারনেটিং। এখন সাবনেটিং বিষয়টা আপনাদের একটু বলি। আচ্ছা, আমরা নরমালি ক্লাস এ যেটা ক্লাস এ এইটার জন্য হচ্ছে আমাদের ফার্স্ট বাইট যেটা আছে এইটা আমরা নেটওয়ার্ক আইডি হিসেবে ইউজ করি। যদি আমাদের এমন দরকার হয় যে এই একটা নেটওয়ার্ক আছে ধরেন, সেই নেটওয়ার্কের আন্ডারে আমরা আরো কিছু নেটওয়ার্ক আমাদের কাস্টমাইজ নেটওয়ার্ক বানাবো। বাই ডিফল্ট ভাবে তো আ- আমরা ক্লাস এর জন্য পাবো 2 টু দি পাওয়ার 7 সংখ্যক নেটওয়ার্ক আইডি। যদি আমরা ওইটার আন্ডারে আরো কিছু নেটওয়ার্ক বানাই তার জন্য আমাদের হোস্ট আইডি যেগুলো আছে হোস্ট আইডি গুলো ইউজ করার দরকার হবে। তখন এই যে কনসেপ্টটা যে একটা নেটওয়ার্কের ভিতরে আমরা আরো কিছু নেটওয়ার্ক তৈরি করব, এটাকে বলে সাবনেটিং। তো আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে মানে এখানে আপনাদের ছবি এঁকে বা সাবনেটিং এর ম্যাথ আছে, এগুলো আমরা হচ্ছে আজকে করব না। আমরা নেক্সট সেকেন্ড ক্লাসে বা থার্ড ক্লাসে সাবনেটিং এর বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আজকে একটু বেসিক আইডিয়াটা আমরা নিয়ে রাখবো। আচ্ছা, এখানে ফর্মালি কি বলা আছে আমরা একটু দেখি। If an organization was granted a large block in class A or B, it could divide the addresses into several contiguous groups and assign each group to a smaller networks is called subnet. মানে ক্লাস এ বা বি যেটা আপনাদের আমি বললাম আরেকবার বলে আসি যে ক্লাস এ এর জন্য আমাদের 128টা আমাদের নেটওয়ার্ক আইডি পাবো। এখন ওই 128 এর ভিতরে আমরা যদি আরো নেটওয়ার্ক আইডি তৈরি করতে চাই তখন আমরা হোস্ট যে আইডি গুলো আছে হোস্ট আইডি ইউজের মাধ্যমে আমরা আরো একটা নেটওয়ার্কের আন্ডারে আরো সাবনেট একটা আন্ডারে আরো নেট বানাতে পারি। এই একটা নেটওয়ার্ক যেটা ওইটাকে ভেঙে আরো কয়েকটা নেটওয়ার্কে কনভার্ট করাটাকে বলা হয় সাবনেট। আর এই যে প্রসেসটার নাম সাবনেটিং। তো এই কনসেপ্টটুকুই আপনারা আজকের জন্য রাখেন, পরে আমরা সাবনেট বিষয়ে ডিটেইলস আলোচনা করব।
আচ্ছা, তাহলে আমরা যদি সাবনেটিং ইউজ করি তাহলে বুঝতে পারতেছেন যে বাই ডিফল্ট আমাদের যে নেটওয়ার্ক আইডি ছিল ওর সঙ্গে আরো কিছু নেটওয়ার্ক আইডি আমাদের যোগ দেওয়া লাগবে। এজন্য বলছে ইট ইনক্রিজেস দ্য নাম্বার অফ ওয়ান্স ইন দ্য মাস্ক। এটা আমাদের মাস্কে ওয়ানের সংখ্যা আরো বৃদ্ধি করবে। সাবনেট সম্পর্কে আপনারা কি মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে একটা নেটওয়ার্ক আছে সেটাকে ভেঙে আরো কতগুলো স্মলার নেটওয়ার্কে কনভার্ট করা, এটাই হচ্ছে সাবনেট। সেম ভাবে সাবনেটের মতো আমাদের আরেকটা কনসেপ্ট আছে, এটাকে বলে সুপার নেটিং। আচ্ছা, সুপার নেটিংটা কেন দরকার হয়? আমাদের মূলত যে অর্গানাইজেশন গুলো আছে, অর্গানাইজেশন গুলো হিউজ ডিমান্ড ফর মিড সাইজ ব্লকের সাইজটা যাতে বড় হয়, এই ডিমান্ডটা আমাদের সবসময় থাকে। তো আপনারা ব্লক সাইজ বড় আছে কোনটাতে একটু দেখে আসি আমরা এবিসি এর ভিতরে। দেখেন এই যে ব্লক সাইজ বলতে বোঝাচ্ছে এইটাকে, মানে হোস্ট আইডি যার বেশি আছে, তো ব্লক সাইজ বড় থাকে মূলত এআরবি তে। কিন্তু এই এআরবি টা হচ্ছে আমাদের পার্সোনাল ইউজের জন্য বেশি পরিমাণে অ্যাসাইন করা থাকে। এই কারণে যেসব অর্গানাইজেশনে ইউজ হয় সেক্ষেত্রে আমরা ওদেরকে সাপ্লাই দেওয়া সম্ভব হয় শুধুমাত্র ক্লাস সি। এইটাতে আবার ব্লক সাইজটা একটু কম আছে, 256 করে। Although class A and B addresses are almost depleted. ডিপ্লেটেড বলতে বোঝাচ্ছে এ আর বি যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে। এটা কেন নিঃশেষ হচ্ছে বুঝতে পারতেছেন, যেহেতু আমাদের একটা ফিক্সড রেঞ্জের আইপি আছে, এটা ইউজ করতে করতে তো তারপরে সাপ্লাই দেওয়া সম্ভব হবে না, এবং মানুষের প্রায়োরিটি বেশি থাকে ক্লাস এ আর বির প্রতি। এজন্য ক্লাস এ আর বিটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখনো আমাদের ক্লাস সি যে অ্যাড্রেস আছে এটা অ্যাভেলেবেল আছে এবং এটার ব্লক সাইজ হচ্ছে 256। এই জন্য যাদের ব্লক সাইজটা বড় দরকার এটা কিন্তু এই সি ক্লাস দিয়ে আসলে সাপ্লাই দেওয়া সম্ভব নয়। এই জন্য কি করা হয়, এই যে সি ক্লাসে যে আইপি অ্যাড্রেস গুলো আছে এর কয়েকটা নেটওয়ার্ক আইডি মিক্স করে একটা বড় সাইজের, যাতে ব্লক সাইজটা বড় হয় এরকম একটা নেটওয়ার্ক তৈরি করা হয়। দ্যাট মিন্স এটা হচ্ছে সাবনেটের উল্টা কনসেপ্ট। সাবনেটে একটা নেটওয়ার্ককে ভেঙে আমরা ছোট নেটওয়ার্কে বানাতাম, আর সুপার নেটিং এ ছোট নেটওয়ার্ক গুলো মিক্স করে আমরা একটা বড় নেটওয়ার্ক বানাবো। In supernetting, an organization can combine several class C blocks to create a larger range of addresses. এখানে আচ্ছা দেখেন, তাহলে কিন্তু একটা বিষয় আছে এখানে, সাবনেটিং এর জন্য এ বি সি তিনটা ইউজ করা যায়, কিন্তু সুপার নেটিং এর জন্য কিন্তু শুধুমাত্র নরমালি সি ব্লক মানে সি ক্লাসের অ্যাড্রেসটা ইউজ করা হয়। Several networks are combined to create a super network is called supernet। আচ্ছা, এখানে একটা ফর্মালি সংজ্ঞা দেওয়া আছে যে অনেকগুলো নেটওয়ার্ক এ কম্বাইন্ড করার মাধ্যমে সুপার নেটওয়ার্ক তৈরি করা হয়, যাকে সুপার নেটওয়ার্ক বা সুপারনেটও বলা হয়। এক্সাম্পল আছে একটা দেখেন, অর্গানাইজেশন নিডস 100 অ্যাড্রেস ক্যান বি গ্যারান্টেড 4 কন্টিজিউয়াস ব্লক সি ব্লকস। আচ্ছা, মানে এখানে বোঝাচ্ছে যে আমরা চারটা কন্টিজিউয়াস ক্লাস সি ব্লক মিক্স করার মাধ্যমে একটা অর্গানাইজেশনের অ্যাড্রেসটা আমরা তৈরি করব, যার ফলে একটা সুপারনেট তৈরি হবে। আচ্ছা, তাহলে আমরা এর ডিটেইলস, সাবনেট সুপারনেটিং এর ডিটেইলস আমরা যাই নাই, বেসিকটা আমরা শিখছি। তো আপনারা কারো কি সুপারনেট সাবনেট বুঝতে সমস্যা আছে? সহজ কথায় একটা নেটওয়ার্ক কে ভেঙে যদি আমরা অনেকগুলো নেটওয়ার্কে কনভার্ট করি তাহলে সেটা হবে সাবনেট, আর কয়েকটা নেটওয়ার্ক মিক্স করে যদি আমরা একটা বড় নেটওয়ার্ক যদি তৈরি করি সেটা হবে সুপারনেট। এই সহজ জিনিসটুকু বুঝতে কারো সমস্যা আছে? না স্যার। ওকে না স্যার। ওকে, আমরা এই সুপারনেটের উপরে বা সাবনেটের উপরে আলাদা ক্লাস হবে, এখানে আপনাদের বেসিক আইডিয়াটা দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আইপি ভার্সন 4 এটা তো দিন দিন শেষ হয়ে যাচ্ছে, সেটা আপনারা সবাই বুঝতে পারছেন, এবং আমাদের যেহেতু ক্লাসফুল অ্যাড্রেসিংটা ইউজ হচ্ছে এর ফলে আরেকটা সমস্যা কি হচ্ছে, আমাদের অনেক আইপি অ্যাড্রেস আনইউজড অবস্থায় থাকে। এর সমাধান হতে পারে কি? এর সমাধান হতে পারে দুইটা। একটা হতে পারে আমাদের যে আইপি 32 বিট এটাকে আমরা চেঞ্জ করে আরো বড় বানাবো, যেটা এখন আইপি ভার্সন 6
সব জায়গায় ইমপ্লিমেন্ট হচ্ছে, ডেপ্লয়মেন্ট হচ্ছে, যেটা হচ্ছে 128 বিটের। এটা একটা সমাধান হতে পারে। আরেকটা আমরা যদি ক্লাসিং এর সিস্টেমটা বাদ দিই, ক্লাসিং এর সিস্টেমটাও বাদ দিলে আমরা কিন্তু একটু আগে দেখছি ওখানে প্রায় কত কোটির মতো 65 কোটির মতো আরো আইপি অ্যাড্রেস এভেইলেবল হবে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের সমাধান আছে। আচ্ছা, এখানে সেটাই বলা যে আমাদের যে ক্লাস A আর B আছে, রান আউট অফ ক্লাসেস A and B অ্যাড্রেস, ক্লাসেস C ব্লক ইজ টু স্মল ফর মোস্ট মিড সাইজ অর্গানাইজেশন। হ্যাঁ, আমাদের যে মিড সাইজ অর্গানাইজেশন যেগুলো আছে এর জন্য ব্লক সাইজটা বড় হওয়ার দরকার হয়, বাট C ব্লক দিয়ে এটা সাপ্লাই দেওয়া সম্ভব না। অন্যদিকে আবার A B এটা শেষ হয়ে গেছে। এর সমাধান হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং। এটা একটা সমাধান যে ক্লাসলেস ভাবে করা যায়। আর একটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসের সাইজটা বড় করতে হবে। আচ্ছা, ক্লাসফুল অ্যাড্রেসিং হুইচ ইজ অলমোস্ট অবসোলেট। অবসোলেট মানে শেষ হয়ে গেছে এটা বোঝাচ্ছে। ইজ রিপ্লেসড উইথ ক্লাসলেস অ্যাড্রেসিং। যেটা ক্লাসফুল অ্যাড্রেসিংটা শেষ হয়ে গেছে ওইটা এখন ক্লাসলেস অ্যাড্রেসিং দ্বারা রিপ্লেস করা হচ্ছে। তো এখানে একটা ছবি আছে, আমরা একটা সেই ফিগারটা একটু বোঝার চেষ্টা করি। এখানে একটা এইটা দেখলেই হবে। এখানে একটা ব্লক, একটা নেটওয়ার্ক এর ব্লক সাইজ দেখানো। ফার্স্টে 205.16.37 এই যে পোরশনটা এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি। তাহলে যেহেতু 3টা বিট নিয়ে নেটওয়ার্ক আইডি, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে মূলত ক্লাস সি টাইপের। আর লাস্টে যে ডিজিট টুকু আছে 32 এটা হচ্ছে আমাদের হোস্ট আইডি। তাহলে আমরা দেখাচ্ছি যে এই নেটওয়ার্কের ভিতরে আমাদের 10 জন হোস্ট আছে, মানে 10 জন ইউজার আছে। সাপোজ বিষয়টা এরকম যে একটা বিল্ডিং এ যদি 10 জন ইউজার হয় তাহলে বিল্ডিং এর জন্য আমরা একটা নেটওয়ার্ক আইডি প্রোভাইড করলাম। সেটা 205.16.37 সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। আর যে 10 জন ইউজার আছে 10 জন ইউজারের জন্য আমরা শুধুমাত্র হোস্ট পার্ট যেটা ওইটাকে চেঞ্জ করব। তাহলে 10 জন তাহলে 32 দেখেন, এরপর নেটওয়ার্ক আইডির কোনো চেঞ্জ নাই, 32 33 এভাবে করতে হবে 47 পর্যন্ত। সো এটা থেকে এটা বাদ দিলে দেখবেন হচ্ছে 9 আছে, নরমালি বিয়োগ দিলে একটা সংখ্যা বাদ পড়ে, সো +1 মানে 10টা। এখানে 10টা নেটওয়ার্ক আইডি দেখানো হয়েছে। সো এইটার আবার এখানে বাইনারি যে ভার্সনটা সেটা এখানে দেখানো হলো। তাহলে আপনাদের যদি একটা নেটওয়ার্ক আইডি দিয়ে বলা হয় যে এখানে ফার্স্ট ইউজার এইজন, সাপোজ এইটা বলা হলো যে আপনার এইটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক এর ফার্স্ট অ্যাড্রেস। আপনারা 10 জন ইউজার কে এই নেটওয়ার্ক আইডি প্রোভাইড করেন। তাহলে আমাদের আইপি অ্যাড্রেস গুলো কি হবে? তাহলে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে করতে করতে 10 জনকে অ্যাসাইন করতে হবে। 10টা আইপি অ্যাড্রেস লিখতে হবে। যেহেতু নেটওয়ার্ক পার্ট সেম থাকবে তাহলে অনলি হোস্ট পার্টটা আমাদের চেঞ্জ করতে হবে। বা আপনাদের পরীক্ষায় দিলে কোনটা হোস্ট পার্ট কোনটা নেটওয়ার্ক পার্ট এটা আইডেন্টিফাই করে দেওয়া হবে। তো এইখানে হচ্ছে ডেসিমেল ফরম্যাটে দেখানো, এটা বাইনারি ফরম্যাটে এখানে দেখানো। এইটারই এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। তো এইটার কিছু ম্যাথ আছে, ম্যাথটা আমরা দেখব। আচ্ছা, পরেই ম্যাথ আছে। তো এখানে আরেকটু কনসেপ্ট আমরা ক্লিয়ার হই। In IP version 4 addressing, a block of address can be defined as xyz.t/n। আচ্ছা, এটা দ্বারা বোঝাচ্ছে আমরা কিভাবে একটা ব্লক অফ অ্যাড্রেস কে রিপ্রেজেন্ট করা যায়। xyz দ্বারা ডেসিমেল ভাবে আমরা লিখলাম, স্ল্যাশ দিয়ে আমাদের যে মাস্কের জন্য যে সংখ্যাগুলো দেখছিলাম ওইটা আমরা লিখলাম। এইভাবে মূলত। স্যার একটা কথা ছিল। হ্যাঁ, জি বলেন। স্যার প্রিভিয়াস পেজে যান একটু। এখানে 32 থেকে 47 পর্যন্ত আপনি 10টা অ্যাড্রেস বললেন, তাই না? হ্যাঁ, তো এখানে 10টা কিভাবে হয় স্যার? 32 থেকে 32 33 এইভাবে করলে 47 পর্যন্ত তো আপনার প্রায় আচ্ছা, হচ্ছে এখানে কি আপনার 10টার বেশি আছে? আচ্ছা, দাঁড়ান আমি এখানে কোশ্চেনটা পড়ে নিই, আমার তাহলে ভুলভাল হইতে পারে। ইন বোথ বাইনারি ডট ডেসিমাল গ্যারান্টি স্মল, সরি, এখানে 16টা আছে। এখানে আপনার কোশ্চেনটা দেওয়া আছে, মিস্টেকেনলি হয়ে গেছে। এখানে 16টা অ্যাড্রেস আছে। বুঝছেন, এখানে আপনার ফিগারে ডেসক্রিপশনটা দেওয়া আছে। শোস এ ব্লক অফ অ্যাড্রেস ইন বোথ বাইনারি এন্ড ডেসিমাল নোটেশন গ্যারান্টেড এ স্মল বিজনেস দ্যাট নিডস 16 অ্যাড্রেসেস। আছে এখানে 16 অ্যাড্রেসের ফিগারটা দেওয়া। এখন ঠিক হইছে? হ্যাঁ, তাহলে 47, তাই তো 10 তো হবেই না কখনো। 47 মাইনাস 32 15 আসবে। আর তাহলে তো বিয়োগ দিলে একটা সংখ্যা বাদ পড়ে, এটা তো জানেন। সে একটা দিলে 16টা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখনো সমস্যা আছে? নো স্যার। ওকে, ঠিক আছে। তো আমরা যখন ব্লক অফ একটা ব্লক আইপি অ্যাড্রেসের একটা ব্লক লিখবো,
তখন হচ্ছে এই ফরম্যাটে আমাদের লিখতে হবে ডটেড ডটেড ডেসিমাল নোটেশনস, তারপরে আপনার স্ল্যাশ দিয়ে তার আমাদের যে আইপির সংখ্যাটা আছে ওইটা আমরা লিখে দিব। তো আমরা পরে একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা আমরা দেখি। সাপোজ এই যে আমাদের একটা অ্যাড্রেসটা এইভাবে লিখতে হবে 205 16 37 39 স্ল্যাশ দিয়ে 28 এটা হচ্ছে আমাদের সেই নেটওয়ার্ক যে মাস্কটা আমরা দেখে আসছি, সেই মাস্কটা এখানে লেখা। আমরা এইরকম যদি একটা ব্লক অফ অ্যাড্রেস আমাদের দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমাদের ফার্স্ট আইপি অ্যাড্রেস, লাস্ট আইপি অ্যাড্রেস এবং কতগুলো আইপি এর ভিতরে আছে এটা আমাদের বের করার দরকার হবে। তো আমরা বিষয়টা একটু দেখে আসি। সাপোজ বিষয়টা এরকম, আপনাদের যদি এই মাঝের একটা আইপি আপনাদের দেওয়া থাকলো, পাশাপাশি সাবনেট মাস্কটা দেওয়া থাকলো, তখন আপনার কাজ হবে এই যে আইপিটা দেওয়া আছে এর ফার্স্ট অ্যাড্রেসটা কত আছে, ফার্স্ট মানে এই যে ফার্স্ট, ধরেন এখানে যেটা এটা লাস্ট অ্যাড্রেস কত আছে, এবং সঙ্গে এর ভিতরে কতগুলো আইপি আছে, এখানে যেমন 16টা আছে, ওই 16টা এইটা আপনাদের ম্যাথমেটিক্স এর সাহায্যে বের করা লাগবে, সেটা আমরা এখন দেখব। আচ্ছা, ফার্স্ট অ্যাড্রেস বের করার সিস্টেমটা আমরা একটু দেখি। ফার্স্ট অ্যাড্রেস ইন দ্য ব্লক can be found by setting the rightmost 32 minus n bits to 0. আমাদের যে সাবনেট মাস্কে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা আমরা 32 থেকে বিয়োগ দিব, দিলে যেটা পাবো আমাদের আইপি অ্যাড্রেসের রাইট সাইডের ওই কয়টা বিটকে আমরা 0 যদি করি তাহলে ফার্স্ট অ্যাড্রেসটা পাওয়া যাবে। সো আমরা এটা এখানে দেখতেছি, দেখেন এখানে কোশ্চেন আছে ব্লক অফ অ্যাড্রেস ইজ granted to a small organization, we know that one of the address is এই যেটা এটা হচ্ছে ওর ভিতরে যে কোনো একটা আইপি অ্যাড্রেস আমাদের দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যাড্রেস ইন দ্য ব্লক, আমাদের সেই ফার্স্ট অ্যাড্রেসটা বের করা লাগবে। মানে বিষয়টা আমি আগে আরেকবার দেখিয়ে আসছি, ধরেন সাপোজ এর ভিতরে যে কোনো একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, দিয়ে বললো আমার ফার্স্ট অ্যাড্রেসটা বের করো। তো আমরা সেই প্রসেসটা আমরা দেখতেছি। এর জন্য কি করা লাগবে আমরা দেখছি যে আচ্ছা, ফার্স্টে আমাদের যে আইপি অ্যাড্রেস যেটা দেওয়া আছে এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। এটা আপনার ক্যালকুলেটরের সাহায্যে করলেই হচ্ছে, সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে এই যে আইপি অ্যাড্রেসটা এটাকে বাইনারিতে কনভার্ট করলেন। দেন আমাদের যে 28 সাবনেট মাস্কে যে সংখ্যাটা দেওয়া আছে এটা আমরা 32 থেকে বিয়োগ দিব। তো 32 থেকে বিয়োগ দিলে কত হয়? 4 হয়। তাহলে এই 4টা বিট আমাদের আইপি অ্যাড্রেসের রাইট মোস্ট 4টা বিটকে আমরা 0 করব। তাহলে দেখেন এই যে আইপি অ্যাড্রেসটা আছে এর রাইট থেকে 4টা বিট, তাহলে 1টা 2টা 3টা 4টা, অনলি এই 4টা বিটকে আমরা 0 করলাম। 0 থাকলে তো সমস্যা নেই 0, আর 1 থাকলে 0 করলাম করে, আর অন্য যা আছে সবকিছু হুবহু সেম টু সেম রাখা লাগবে। ওকে, তাহলে সবটুকু সেম টু সেম রাখলাম। তাহলে এখানে আসে কত? 205 16 37 32। এটাকে ডেসিমেলে কনভার্ট করলে এইটা আসে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে এর ফার্স্ট যে নেটওয়ার্ক ফার্স্ট যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে এইটা। তো এইটার সঙ্গে কি আগের ছবির মিল আছে? 32 205 16 37 32। আচ্ছা, তাহলে এই যে ছবিটা আমরা দেখতেছি এই ছবির ভিতরেই আমাদের যে কোনো টাইপ অ্যাড্রেস দিয়ে দিছিল এবং সাবনেট মাস্ক যেটা আছে ওটা দিয়ে দিয়েছে। এটার সাহায্যে আমরা বের করে দেখলাম প্রথম অ্যাড্রেস আছে এইটা, লাস্টে আসে 32। তো এখানে ক্যালকুলেটর ইউজ করলে আপনাদের কোনো সমস্যা নাই। তো আপনাদের এই ফার্স্ট আইপি অ্যাড্রেস বের করার কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, ঠিক আছে। তো আপনারা বাসায় একবার হাতে করে স্যার একটু প্রবলেম আছে। আচ্ছা, তাহলে কি সম্পূর্ণ প্রসেসটা আরেকবার ডেসক্রাইব করব? হ্যাঁ একটু ডিসেপ্ট। ওকে, এর জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে সাবনেট মাস্ক এর যে সংখ্যাটা দেওয়া আছে 28, এটা আমরা 32 থেকে বিয়োগ দিব। এখন 32 থেকে কেন বিয়োগ দিব? আমাদের IP4 এর মোট বিট সংখ্যা হচ্ছে 32টা, এর জন্য 32 থেকে বিয়োগ দিব। তো 32 থেকে বিয়োগ দিলে পাওয়া যায় 4। এখন কাজ হবে আমরা আমাদের যে আইপি অ্যাড্রেস যেটা আছে ওইটাকে ফার্স্টে বাইনারিতে আমরা কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করে রাইট মোস্ট ওই 4 বিটকে আমরা 0 করব। তো আপনার এই যে আইপি অ্যাড্রেসটা আছে এটাকে আমরা লিখলাম ফার্স্টে, এটা আপনারা ক্যালকুলেটর সাহায্যে লিখবেন। তারপরে এর রাইট মোস্ট, লেফট মোস্ট না, রাইট মোস্ট, তাহলে রাইট দিক থেকে আসলে 1টা 2টা 3টা 4টা, এগুলোকে আপনি 0 করে দিলেন। এই যে এটা 0 হয়ে গেছে, এটা 0, এটা 0, এটা তো আগে থেকে 0 ছিল। সো দেন এই যে অ্যাড্রেসটা আসলো এটাকে আবার
ডেসিমালে কনভার্ট করবেন। তো একটা আপনারা একটু টেকনিক্যাল হলে দেখেন এই পোরশনটুকুর কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ফার্স্ট যে 3টা বাইট আছে বা 3টা ব্লক আছে এগুলো কোনো চেঞ্জ হয়নি। সো তাহলে এগুলো আপনারা নিশ্চিন্তে লিখে দিতে পারেন 205, 16, 37। শুধু চেঞ্জ হইছে কোনটা লাস্ট 8 বিটে। তাহলে এইটাকে আপনারা শুধু ক্যালকুলেটরে কনভার্ট করলে এটা হলো 32। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে এ যে ব্লকে আছে সেই ব্লকের ফার্স্ট আইপি এইটা। তাহলে আশা করি এইবার সবাই ক্লিয়ার হইছেন। জি স্যার। ওকে। এখন ফার্স্ট আইপি বের করা শিখলাম, এখন আমরা হচ্ছে লাস্ট আইপি বের করা শিখব। তো এইটা বের করার সিস্টেম একদম সেম রকম, শুধু আমরা যেখানে রাইট মোস্ট বিটগুলোকে 0 করছিলাম ওইটাকে এখন করব 1। 32 - 1 বিটকে আমরা দিব 1। তো দেখেন আগের মতোই ওই যে আগে যে এক্সাম্পলটা ছিল সেম এক্সাম্পলের জন্য আমরা এখন অ্যাপ্লাই করব। সো আগের এক্সাম্পলে যে আইপিটা ছিল সেটাকে বাইনারিতে কনভার্ট করলে উপরের এইটা হয়। তো এর রাইট মোস্ট 4 বিট 1 2 3 4। এই 4 সংখ্যাটা আসছে কিন্তু 32 - 28 এই জায়গা থেকে। এটা কিন্তু ফিক্সড না, এটা হচ্ছে আপনার যে সাবনেট মাস্কে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটা চেঞ্জ হলে আমাদের এই বিয়োগফলটাও চেঞ্জ হবে। তাহলে আমরা এই লাস্টে যে 4টা বিট আছে 1 দিলাম, 3টা যেহেতু 1 ছিল 1 থাক, আর একটা মাত্র এক্সট্রা 1 আসলো। 1টা দিয়ে এটাকে আমরা আবার ডেসিমালে কনভার্ট করলাম। তাহলে আগের মতোই প্রথম 3টা সেটের কোনো চেঞ্জ হবে না, লাস্টের সংখ্যাটা শুধু চেঞ্জ হবে। যেহেতু এইগুলাতে কোনো চেঞ্জ আসেনি তাহলে আপনার শুধু ক্যালকুলেটর দেওয়ার চাপার দরকার নাই, দেখে দেখে বসায় দিবেন। আর এই পোরশনটাকে আপনারা চেঞ্জ করবেন 47। তাহলে এটা হচ্ছে আমাদের আইপি যে অ্যাড্রেসটা যে ব্লকটা আছে ব্লকের লাস্ট অ্যাড্রেস যেটা ওইটা। তো আমরা একটু ফার্স্ট কনফিগারেশনের ছবিটা একটু দেখে আসি। লাস্ট হচ্ছে 47 আর ফার্স্ট কত দেখলাম 32। এই আমরা এখানে যে ব্লকের ছবিটা দেখছি মূলত এইটা নিয়েই এক্সাম্পল হিসেবে ইউজ করছি, এর মাঝখান থেকে একটা আইপি দিয়ে। আমরা দেখলাম যে আমাদের একটা ব্লকের ফার্স্ট আইপি আর লাস্ট আইপি ওর ভিতরের যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে বের করা সম্ভব। ভিতরে যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে যদি আপনাকে সাবনেট মাস্কটা দিয়ে দেয় তাহলে আপনি ব্লকের ফার্স্ট এবং লাস্ট দুইটাই বের করতে পারবেন। সাথে এই ব্লকে কতগুলো আইপি আছে সেটাও বের করা যাবে, আমরা এরপরে সেটা দেখব। ওকে, এটা বের করার জন্য আমাদের কি করা লাগবে দেখেন, ফর্মুলাটা হবে 2 টু দি পাওয়ার 32 - n। তাহলে বলেন আমাদের ওখানে n এর মান আছে কত 28। তাহলে 32 থেকে আমরা যদি 28 বাদ দিই থাকে আছে 4, মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা। আর এই 16টা তো আমরা একটু আগে দেখলাম যে আমাদের ব্লকে 16টা আইপি আছে। তো সেইটাই আমরা তো বুঝে ফেলছি বলে খুব তাড়াতাড়ি হয়ে গেল। 2 টু দি পাওয়ার 32 - 28 আর 16। তো এই যে 3টা প্রসেস আমরা দেখলাম, ফার্স্ট আইপি, লাস্ট আইপি আর হচ্ছে নাম্বার অফ আইপি। এটা বুঝতে কারো অসুবিধা আছে? স্যার বলেন। 28টা কিভাবে আসলো? আচ্ছা 28, ওকে ভালো কোয়েশ্চেন। 28টা হচ্ছে যে আমাদের সাবনেট মাস্ক যেটা আমাদের আইপির সঙ্গে দেওয়া থাকবে। এই দেখেন /28 এটা হচ্ছে সাবনেট মাস্ক, যেটা আমরা একটু আগে দেখে আসছি যে কোনটা নেট আইডি হোস্ট আইডি ডিফারেনশিয়েট করার জন্য এই দেখেন ডেসিমেল ডটেটে দেওয়া থাকতে পারে, নরমালি দেওয়া থাকে এই ফরম্যাটে CIDR ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং। নরমালি 8 16 24 এইগুলো হচ্ছে ডিফল্ট। আর আপনি যখন সাবনেটিং করবেন তখন এগুলো চেঞ্জ হয়ে যায়। আপনাকে যে বলা হয়েছে সাবনেট করার সময় অনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়। দ্যাট মিনস এখানে 28 হয়েছে মানে এখানে আমাদের আরো 4টা 1 আছে, এজন্য CIDR এর মানটা 28 হয়ে গেছে। এটা যখন সাবনেটিংটা আপনাদের ডিটেইলস শিখাবো তখন এটা ক্লিয়ার হবেন। আচ্ছা 28 এর বিষয়টা কি বুঝতে পারছেন এবার? এই যে 28 টা হচ্ছে দেওয়া আছে। আপনাদের এরকম একটা আইপি পরীক্ষাতে একটা আইপি দেওয়া থাকবে, সাথে মাস্ক দেওয়া থাকবে, দিয়ে বলা থাকবে ফার্স্ট আইপি, লাস্ট আইপি, নাম্বার অফ আইপি এগুলো বের করেন। তাহলে এই প্রসেসে আপনাদের বের করতে হবে। তো আমাদের একটু কথা হ্যাঁ জি বলেন। স্ল্যাশ দিয়ে আমরা যে নাম্বারটা দিচ্ছি সেটা তো মানে সাবনেট মাস্কের জন্য দিচ্ছি, নাকি আসলে এই স্ল্যাশ দিয়ে যে নাম্বারটা দিচ্ছি সেটাতে আমি বোঝাচ্ছি যে আমার আসলে নেটওয়ার্ক বিট কতগুলো সেটা বোঝাচ্ছি স্যার। আর নেটওয়ার্ক বিটের পরেই তো মনে হয় স্যার আমাদের সাবনেট মাস্ক আসার কথা। হ্যাঁ মানে এই যে স্ল্যাশটা দিয়ে আছে, স্ল্যাশটা দিয়ে হচ্ছে আমাদের অনেক জিনিসে বোঝানো হচ্ছে। এই সাবনেট মাস্ক না থাকলে দেখেন আপনার বোঝা সম্ভব না যে আপনার নেটওয়ার্ক আইডি মানে একটা নেটওয়ার্কের ভিতরে কতগুলো আইপি আছে। আমি আরেকটু ডিসকাস করি আপনাদের।
সাপোজ যদি আপনাকে শুধু 205 16 37 32 এই আইপিটা দেওয়া হয় তাহলে কিন্তু আপনি নিজেই বুঝবেন না যে কতটুকুতে আমার নেটওয়ার্ক আইডি আছে কোনটা হোস্ট আইডি। এটা আপনার বোঝা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনি মাস্ক না দিবেন। মাস্ক দিয়ে আমাদের এটা প্রিডিফাইন্ড করে দেওয়া হয়। এইটুকু হচ্ছে নেটওয়ার্ক আর এইটুকু হচ্ছে হোস্ট। এখন হোস্ট পাওয়ার আগে আমাদের অবশ্যই নেটওয়ার্ক আসা লাগে। মানে ধরেন বিষয়টা এরকম যে নেটওয়ার্ক আইডিটা হচ্ছে আমাদের জেলার নাম। যদি আমরা খুলনার ভিতরে না আসি তাহলে খুলনার কোনো উপজেলা যেমন খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা আপনাদের পরের দিকে একটু আসি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে নেন। আচ্ছা এই দেখেন যেমন টেলিফোন নাম্বারে আমরা কিন্তু আগে থেকে জানি যে ফার্স্টে এটা হচ্ছে এরিয়া কোড। তাহলে এই এরিয়া কোড দেখে আমরা বুঝতে পারি যে এটা কোন জায়গার, বা মোবাইল নাম্বারের ফার্স্টেরটা দেখে আমরা +880 মানে বাংলাদেশি নাম্বার। এটা আমরা আগে থেকে জানি। কিন্তু আপনার আইপি অ্যাড্রেসে ওইভাবে বোঝা যায় না। যেহেতু সাবনেটিং এর অপশন আছে কোনটা নেটওয়ার্ক আর কোনটা হোস্ট এটা বোঝা যায় না। এটা বোঝানোর জন্যই আমাদের সাবনেট মাস্কটা ইউজ করা হয়। ওকে ঠিক আছে, আশা করি তাহলে মোটামুটি ক্লিয়ার হয়েছেন। তো আমাদের এখন এই জিনিসই বের করার ফার্স্ট আইপি লাস্ট আইপিটা বের করার অন্য একটা প্রসেস আছে। আপনাদের যার যেটা ভালো লাগে সেটা দিয়ে ম্যাথ করলে হবে। এক্সামে উল্লেখ থাকবে না, আপনার সুবিধা মতোই করবেন। আচ্ছা দেখেন এখানে আরেকটা ম্যাথ আছে। এক্সাম্পল 19.5 এ যেটা আছে সেইটাকে আমরা 28 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন কথা হচ্ছে আমাদের বের করা লাগবে হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস আর নাম্বার অফ অ্যাড্রেসটা। তো আমরা এটা হচ্ছে একটু অন্যভাবে করব। অন্যভাবে কি রকম দেখেন, ফার্স্ট অ্যাড্রেস বের করার জন্য আমরা এখন কি করব, আমাদের যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে তার সঙ্গে যে মাস্ক আছে এই দুটোকে আমরা অ্যান্ড করব। এইটা হচ্ছে আমাদের যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে ওইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করছি। যে মাস্ক দেওয়া আছে, মাস্ক কত 28, তো 28 মাস্ক দেওয়া থাকে। 28 মাস্ক দেওয়া থাকলে তো এটা আমাদের বুঝতে অসুবিধা নাই, বিকজ 28 যদি দেওয়া থাকে আমরা জানি যে ফার্স্ট থেকে আমরা 1 2 3 এইভাবে 28টা 1 লিখে দিলেই হচ্ছে, আর বাকিগুলো আমরা 0 দিয়ে দিব। সো আমরা সেই মাস্কটা এখানে লিখলাম। দেন যে ফার্স্ট যেটা আছে এটা বের হবে এই দুটো এন্ড দিলে। সো আপনারা দেখেন এন্ড যদি দেওয়া হয়, যেহেতু 1 থাকলে যদি কোনো কিছুর উপরে 1 দিয়ে এন্ড করা হয় তাহলে ওই নাম্বারের কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে এই পর্যন্ত সব 1 আছে, দ্যাট মিন্স উপরের এর কোনো চেঞ্জ হবে না। সো যা ছিল সেটা আমাদের এখানে থেকে গেছে। অনলি চেঞ্জ হবে যেখানে 0 আছে। তো এখানেও 1 আছে, এটাও চেঞ্জ হয়নি, 0 আছে, তখন আমাদের এন্ড অপারেশনটা করা লাগছে। 0 1 এটা তো আপনারা জানেন, এন্ড এর যে ট্রুথ টেবিলটা তো সবাই জানেন। 1 0 তে 0 1 0 0, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাড্রেস। তো এই প্রসেসটা বুঝতে কোনো অসুবিধা আছে? যে মাস্কটাকে অ্যাড্রেসের সঙ্গে এন্ড যদি করি তাহলে আমরা ফার্স্ট অ্যাড্রেস পেয়ে যাব। তো আশা করি এটাও কারো বুঝতে সমস্যা নাই। এট লাস্ট কিন্তু এই যে আইপি অ্যাড্রেসটা বাইনারিতে আপনারা বের করলেন, এটাকে আবার ডেসিমেলে কনভার্ট করে দিতে হবে। যেহেতু কোশ্চেনে যদি আপনাদের আইপিটা ডেসিমেলেই দেওয়া থাকে তাহলে আপনার অ্যানসারটাও ডেসিমেলে বের করতে হবে। আর যদি বাইনারিতে দেওয়া থাকে সেক্ষেত্রে বাইনারিতে রাখতে পারেন। নতুবা কোশ্চেনে যদি উল্লেখ করা থাকে বাইনারিতে বের করার কথা বা ডেসিমেলে বের করার কথা, তাহলে সেটা ফলো করতে হবে। আচ্ছা এখন লাস্ট বের করার সিস্টেমটা আমরা একটু শিখি। লাস্ট আইপি যদি আমরা সেকেন্ড রুলস অনুযায়ী করতে চাই তাহলে যেটা মাস্ক আছে, মাস্কটাকে আমাদের ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগবে। দেখেন একটু খেয়াল করে, প্রথমটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা সেম টু সেম আছে, মাস্ককে এসে আমরা কমপ্লিমেন্ট করছি। আগে কি ছিল, প্রথম 28টা 1 ছিল, তারপরে এগুলো 0 ছিল। আমরা জানি ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়, 0 গুলো 1 আর 1 গুলো 0 হয়ে যায়। সো সেইভাবে আমাদের এখানে প্রথম 28টা 0 হয়ে গেছে, বাকিগুলো 1 আছে। এখন এই দুটোর ভিতরে আমরা আগেরটাই এন্ড করছিলাম, কিন্তু এখানে করব হচ্ছে ওয়ার করার সময় এটা আমরা জানি যে 0 দিয়ে যদি কোনো কিছুকে ওয়ার করা হয় তাহলে ওই সংখ্যার কোনো চেঞ্জ হয় না। বা নরমালি আপনারা ওয়ারের ফর্মুলা দিয়ে প্রত্যেকটা করে দেখতে পারেন, বা আমি আপনাদের শর্টকাট বলে দিলাম যে 0 দিয়ে ওয়ার করলে সংখ্যার কোনো চেঞ্জ হয় না। তাহলে এই পর্যন্ত সব 0 আছে, তাহলে ওয়ার করলে এই সংখ্যার কোনো চেঞ্জ হলো না, থেকে গেল। সো এইটুকুতে একটু